नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब चंद्रपुली बा गुजियार रेसिपि। एटी खूब कम समये कम खरचे सहजेई बाड़ीते बानिये निते पारबेन। किभाबे एटी बाड़ीते बानाबेन सेटी देखार जोन्नो अवश्यई पुरो भिडियोटी स्किप ना करे देखबेन एबं भिडियोटी जदि भालो लागे ताहले अवश्यई लाइक शेयर एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन एबं कमेंटेও किन्तु जानाते भुलबेन ना आमार रेसिपिगुली आपनादेर केमन लागछे। तो चलुन ताहले देखे नेওয়া যাক এই गुजिया बा चंद्रपुली बानानोर जोन्नो आमार की की उपकरण लागबे। प्रथमे निয়েছি এখানে আমি 250 গ্রাম ময়দা, নিয়েছি কিছু কিশমিশ, কিছু আমন্ড, 4টা ছোট এলাচ, কিছু কাজু, নিয়েছি ছোট চামচের 4 চামচ সুজি। যে বাটিতে আমি ময়দা মেপেছিলাম সে বাটির 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ঘি। এই বাটির আমি 2 বাটি ময়দাটা নিয়েছি। নিয়েছি নারকেলের গুঁড়ো, নিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি 50 গ্রাম মতো নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটাকে আমি আগে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে গুজিয়াটা খুব সুন্দর খাস্তা হয় এবং এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। ঘিটাকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ঠিকমতো হয়েছে কিনা দেখার জন্য এভাবে মুঠো করে দেখে নেবেন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা টাইট ডো বানিয়ে নেব। এতে কিন্তু একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। যেভাবে আমরা আটার ডোটা বানাই তার থেকে একটু শক্ত ডো এটা বানাতে হবে। এটা আমি মেখে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো এটাকে আমি খুব ভালো করে মথে নেব। ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি পুর বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে করিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। প্রথমে আমি কাজু আর আমন্ডটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু আর আমন্ডটা আমি মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নেব। কাজু আর আমন্ডটা কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে ভেজে নেবেন। কাজু আর আমন্ডটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি একই কড়াই দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে আমি একদম লো আঁচে হালকা ভেজে নেব। সুজিটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুরের স্বাদটা খারাপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে শুকনো নারকেলের গুঁড়ো। এটাকেও আমি সুজির সাথে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোয়েই রাখতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে এভাবে আমি হাতে করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। খোয়া ক্ষীরটাকেও আমি এর সাথে মিশিয়ে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এগুলোকে অনবরত নেড়েচেড়ে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে এলাচগুলো নিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এলাচটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। সবগুলো উপকরণ আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটা নামিয়ে নেব। এবার আমি চিনি সিরাটা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটিতে চিনি নিয়েছিলাম সে বাটির 1 বাটির একটু কম নিয়েছি আমি জল। এটাকে চুলার আঁচটা একদম লো রেখে নেড়ে চেড়ে চিনি সিরাটা বানিয়ে নিতে হবে।
চিনি শিরাটা আমি খুব বেশিক্ষণ ফুটাবো না, তাই জন্য আমি জলটা কম করে দিয়েছি। চিনি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে, চিনিগুলো খুব ভালো করে গলে গেছে। এটাকে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 6 চামচ মিছরির গুঁড়ো। আপনারা এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাকেও কিন্তু এভাবে গুঁড়ো করে নিয়েই দিতে হবে। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা গরম থাকা অবস্থায় কিন্তু চিনি বা মিছরি মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা গলে যেতে পারে। তাই অবশ্যই পুরটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চিনি বা মিছরির গুঁড়োটা মেশাবেন। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এদিকে ডোটাও আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি আরও 1 মিনিট মতো মথে নেব। এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব। হাতে করে এইভাবে একটু লম্বা করে নেব। আপনারা এইভাবে বেলুনি পিঁড়ির উপর রেখেও করে নিতে পারেন। এটাকে এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। এগুলোকে আমি কেটে নিয়েছি। একই রকমভাবে আমি এটাকেও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে এবার আমি একটু গোল করে লুচির মতো বানিয়ে নেব। আপনারা এটা একদম বড় করে রুটি একটা বানিয়ে কোনো বাটি বা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা রাখা যাবে না। যেভাবে আমরা লুচি বানাই তার থেকে একটু মোটা রাখলেই হবে। এটা আমি বেলে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুর। পুরটাও খুব বেশি একদম দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটার মুখ বন্ধ করার সময় খুব অসুবিধা হবে। এবার আমি এর চারপাশে লাগিয়ে দেব অল্প অল্প করে একটু জল, যাতে এটার মুখ বন্ধ করার সময় খুব ভালো করে এটা ছিটিয়ে যায়। খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগানো যাবে না, তাহলে কিন্তু এর মুখটা বন্ধ করার সময় অসুবিধা হবে। এবার আমি এটা অপর দিকে নিয়ে এসে এর মুখটা বন্ধ করে নেব। আঙুলের সাহায্যে এভাবে আমি চাপ দিয়ে এর মুখটাকে খুব ভালো করে টাইট করে বন্ধ করে নেব, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে। অবশ্যই এভাবে চাপ দিয়ে এটাকে বন্ধ করে নেবেন। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিজাইনটা বানিয়ে নেব। আপনাদের কাছে যদি কোনো ছাঁচ থাকে তাহলে কিন্তু সেই ছাঁচের সাহায্যেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। কাঁটা চামচ দিয়েও কিন্তু এভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি হয়ে যায়। দেখুন, একটা আমার বানানো হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকেও আমি গোল করে বেলে নিয়েছি। একই রকমভাবে আমি এর মধ্যেও দিয়ে দেব তৈরি করে রাখা পুর। মুখটা বন্ধ করার জন্য লাগিয়ে দেব চারপাশে অল্প একটু জল। একই রকমভাবে এর মুখটাও আমি বন্ধ করে নেব। এভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে টাইট করে বন্ধ করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা আমি বানিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এখানে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নেব।
তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একে একে গুজিয়াগুলো। একসাথে কিন্তু খুব বেশি গুজিয়া দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি 4 পিস গুজিয়া দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। যখন এগুলো ফুলে গিয়ে উপরে উঠে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার উপরে উঠে এসেছে। এবার আমি এগুলোকে হালকা হাতে উল্টে নেব। আবার আমি এগুলোকে অপর পিঠটা 2 মিনিট মতো ভেজে নেব। এভাবে আমি 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া উল্টে পাল্টে গুজিয়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, গুজিয়াগুলোতে আমার কালার আসা শুরু হয়ে গেছে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পুরো কাজটা করতে হবে, তা না হলে কিন্তু গুজিয়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একই রকমভাবে আমি উল্টে পাল্টে গুজিয়াগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি আরও কিছু গুজিয়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলোকেও আমি ঘন ঘন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। এভাবে আমি বাকি সবগুলো গুজিয়া ভেজে নেব। সব গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। গুজিয়াগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এদিকে চিনির শিরাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা গরম আছে। এবার আমি অল্প অল্প করে গুজিয়া চিনি শিরার মধ্যে দিয়ে দেব। গুজিয়া খুব বেশি গরম অবস্থায় বা চিনির শিরাও যদি খুব বেশি গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেন, গুজিয়াগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে। তাই অবশ্যই এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চিনির শিরার মধ্যে দেবেন। গুজিয়াগুলোকে আমি চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে এভাবে চিনির শিরাটা লাগিয়ে নেব এবং 1 মিনিট মতো এর মধ্যে ছেড়ে দেব। গুজিয়াগুলো আমি চিনির শিরার মধ্যে 1 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এর এক্সট্রা যে শিরাটা আছে এটা আমি ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও কিছু গুজিয়া চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে গুজিয়াগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং 1 মিনিট মতো চিনির শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি গুজিয়াগুলো আমি একই রকমভাবে চিনির শিরার মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুজিয়াগুলো আমার কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই এভাবে গুজিয়া বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে গুজিয়া বা চন্দ্রপুলি বানালে এর স্বাদ কিন্তু মিষ্টি দোকানের থেকেও খুব টেস্টি হয়। তাই অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।